ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। ওয়াইযিবে তালা ইব্রাহিম রাব্বু, তোমরা ওই সময়কে স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্ধারিত কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পর কি হলো? ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় 100 নম্বর পেয়ে পাশ করছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ কি দিছে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে মূল 5টা জিনিসের আলোচনা আমাদের সামনে আসে। 5 জিনিসের 1 নম্বরের জিনিস, 1 নম্বরের যে প্রশ্ন, আমরা কেউ কাকে কোনো পরীক্ষা নিই তার যোগ্যতা যাচাই বাছাই করার জন্য। কথা ঠিক কি না? আমরা কারো কাছ থেকে কোনো পরীক্ষা নিই কিসের জন্য? তার যোগ্যতা কি পরিমাণ এটা যাচাই আর বাছাই করার জন্য। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো যোগ্যতা জানার জন্য পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কোনো প্রয়োজন আছে পরীক্ষা নেওয়ার? আল্লাহ তাআলা আমার ভিতরে কত যোগ্যতা আছে নাই, আমি কেমন আলেমুল গায়ব, সামনে গিয়ে কেমন হব, অতীতে কেমন ছিলাম, বর্তমানে কেমন, এমন কোনো অবস্থা নেই যেই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা নাই। সব অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা নেওয়ার কারণটা কি? কি কারণে পরীক্ষা নিলেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, পরীক্ষা নেওয়ার 2টি লক্ষ্য উদ্দেশ্য থাকে। পরীক্ষা নেওয়ার একটা লক্ষ্য উদ্দেশ্য হয় যাকে পরীক্ষা নিচ্ছি তার যোগ্যতা যাচাই আর বাছাই করা। আর অনেক সময় পরীক্ষা নেওয়ার লক্ষ্য উদ্দেশ্য হয় যোগ্যতা যাচাই আর বাছাই করা না, তার মধ্যে যোগ্যতার সৃষ্টি করা। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যারা ধরেন এসএসসি এইচএসসি পরীক্ষা দিবেন, একটা হলো বার্ষিক পরীক্ষা আর একটা হলো সাধারণ। প্রতি সপ্তাহে মাসে বিভিন্ন ধরনের পরীক্ষা যেই মাস্টার যেই স্যারে পড়ায় উনি নিয়ে থাকেন। বলেন তো, প্রতি সাপ্তাহিক পরীক্ষা নেয় তার যোগ্যতার যাচাই বাছাইয়ের জন্য না বার্ষিক পরীক্ষার জন্য তাকে প্রস্তুতি করার জন্য? বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক তাকে কিছু পরীক্ষা নেওয়া হয় যাতে তার ভিতরে যোগ্যতা আসে, মূল পরীক্ষায় গিয়ে যাতে সে ফিল না করে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষা নিয়ে থাকেন যোগ্যতার যাচাই বাছাই করার জন্য না, তার ভিতরে যোগ্যতা সৃষ্টি করার জন্য। কারণ আল্লাহ তাআলা যখন কারো সম্পর্কে কোন একটা দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন ওই দায়িত্ব পালন করতে পারে মতো এমন যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে সৃষ্টি করেন। ওই যোগ্যতা সৃষ্টির জন্য সময়ে সময়ে জায়গায় জায়গায় স্তরে স্তরে যেই ধরনের পরীক্ষা নেওয়ার দরকার হয় সেই ধরনের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মসনদের যোগ্য হিসেবে তৈরি করেন। তাই মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যোগ্যতার যাচাই বাছাইয়ের জন্য পরীক্ষা গ্রহণ করেছেন তেমন না, যোগ্য বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। কোরআনুল কারীমের ভাষা স্পষ্ট এখানে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। কোন বিষয়ে পরীক্ষা নিলেন, বিষয়বস্তু কি, এটার স্পষ্ট বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে নাই। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন হাদিসের আলোকে, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের আলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন কোন বিষয়ে পরীক্ষা নিলেন তার বিশদ এবং বিস্তারিত বর্ণনা করেন। তার সারসংক্ষেপ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বিষয়ে পরীক্ষা নিলেন। 1 নম্বরের বিষয় হলো আকীদা বিষয়ক।
দুই নম্বরের বিষয় হলো আখলাক এবং চরিত্রের বিষয়। আকীদা বিষয়ক পরীক্ষা নেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য বললেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ নিজ দেশে নিজ এলাকায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। সমাজটা কেমন ছিল? মূর্তি পূজারীর সমাজ, মুশরিকদের সমাজ, শিরকে ভরপুর। প্রধানমন্ত্রী, রাজা থেকে প্রজা থেকে শুরু করে সবাই মুশরিক। এমন পরিবেশে ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন স্বাভাবিক জুলুম নির্যাতনের শিকার হয় নাই, বরং অস্বাভাবিক জুলুম এবং নির্যাতনের শিকার হয়। লম্বা ঘটনার সার কথা, ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, মূর্তি পূজারী আর মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, কিন্তু তারা সে কথা মানেন না। একদিনের ঘটনা, সবাই তাদের নির্ধারিত একটা অনুষ্ঠান আর পূজায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তি তাদের ভেঙে দিয়ে বড় মূর্তিটাকে শুধুমাত্র বাঁচায় রাখলেন। বড় মূর্তিটার উপর যে কুড়াল আছে সেটা তুলে দিয়ে চলে গেলেন। তাদের অনুষ্ঠান শেষে যখন তারা এলাকায় ফিরে আসলেন, তখন দেখলেন তাদের মূর্তিদের এই অবস্থা। মূর্তির এই অবস্থা হলো কেমনে, এই অবস্থা মূর্তির করলো, এই বিষয়ে যখন তদন্ত শুরু করলেন, তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলে উঠলেন, এলাকায় ছেলে একটা আছে, এলাকায় ছেলে একটা আছে, সে আমাদের মূর্তির বিরুদ্ধে আগেও কথা বলতো, ভেঙে দেওয়ার এই ধরনের হুমকি দুমকি বিভিন্ন ধরনের কথা তার মুখ থেকেই শুনেছি, হয়তো সেই হবে। প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ তৎকালীন যিনি ছিলেন নমরুদ, তখন অর্ডার করলেন, তারে আমার সামনে হাজির করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে উপস্থিত করা হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন উপস্থিত করলেন, উপস্থিত করার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হলো, এই মূর্তিগুলা ভাঙছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ সরাসরি উত্তর না দিয়ে একটু বাঁকা করে উত্তর দিলেন। কি বললেন? ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলছে অবস্থা দেখে তো লাগে এদের মধ্যে যেটা বড় আছে এটা ভাঙছে। অবস্থা দেখে এরকমই তো লাগে, কারণ কুড়ালটা বড়টার কোথায় আছে? কাদের উপর আছে, সবগুলা ভাঙা। অবস্থা দেখেই তো লাগে এই মূর্তিগুলার সর্দার যেটা আছে এটাই তো ভাঙছে, রাগ রাগ করছে হয়তো, এই কারণে এটাকে ধরে মারছে, সবগুলা ভাঙে দিছে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমারে কেন জিজ্ঞেস করতেছো? বড়টারে জিজ্ঞেস করো, বা ছোট যেগুলাকে ভেঙে ফেলে রাখছে সেগুলারে জিজ্ঞেস করো। তোমাদেরকে মারছে কে, তোমাদেরকে ভাঙছে কে সেটাকে জিজ্ঞাসা করো। বা বড়টারে যদি সন্দেহ লাগে বড়টারে জিজ্ঞাসা করো, তুমি এদেরকে মারছো কেন, ভাঙছো কেন, কে ভাঙছে? অন্তত সে না মারলে কে মারছে তো বলতে পারবে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলার যোগ্যতা যদি তাদের ভিতরে থাকে তাদেরকে প্রশ্ন করো, তাদেরকে বলতে বলো। এই প্রশ্ন যখন এইভাবে তাদের উপর ছেড়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, সব মূর্তি পূজারীর অবস্থা কি হইলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ফারাজাউ ইলা আনফুসিহিম, সবাই মনে মনে চিন্তা করতে লাগলেন। সব মূর্তি পূজারী মনে মনে চিন্তা করতে লাগলেন। কি চিন্তা? আসলে এগুলো তো কথা বলতে পারে না, কে মারছে তাকে প্রতিরোধ করার ক্ষমতা তো এদের ভিতরে নাই, দেখলে তো মারতে পারতো না, ভাঙতে পারতো না, আর মারছে এটা জিজ্ঞাসা করিলেও তো বলার ক্ষমতাও তাদের দেখি নাই।
এখন তাদের বুঝে আসছে বাস্তবে যেই কথা ইব্রাহিম খলিলুল্লাহ আগে থেকে বলতেন, এমন জিনিসের ইবাদত করো যেগুলা তোমাদের লাভ করতে পারে না, যেগুলা তোমাদের ক্ষতিও করতে পারে না, যেগুলা তোমাদের লাভ ক্ষতি করা তো দূরের কথা, নিজেরই কোনো লাভ ক্ষতি করতে পারে না, পারেনি। এক সাহাবী মুসলমান হয়ে গেছে ওইরকম অবস্থা দেখতে। জাহিলিয়াতের যুগেও তো খুব আবেদ ছিল, মূর্তি পূজা করত। কিসের পূজা? মূর্তি পূজা। এমন বেশি মূর্তি পূজা করে, সাথে মূর্তি একটা সব সময় রাখে। মূর্তি নিয়ে এক জায়গায় বেড়াতে গেছে, কাজে গেছে, হঠাৎ প্রস্রাবের প্রয়োজন হয়েছে। প্রস্রাব যখন করতে বসলো, এখন মূর্তি নিজের খোদার এত সামনে আর রাখা যায় না, এটা একটা দূরে করে ওদিকে রাখি, আর ওইদিকে প্রস্রাব করতে গেল। ঘটনা চক্রে হইল কি, ওইদিকে একটা কুকুর আসিয়া ওই মূর্তির উপর প্রস্রাব করে দিছে। এ নিজে প্রস্রাব শেষ করে আসিয়া দেখে মূর্তি প্রস্রাবের দুর্গন্ধ, কুকুরে প্রস্রাব করে দিছে। এখন মাথা খারাপ হয়ে গেছে। আরে যারে এত পূজা করি, যার থেকে ভালো মন্দ সব পাওয়ার আশা করি, এই তো নিজের কুকুরে প্রস্রাব করে দিছে, তার থেকেও রক্ষা করতে পারলো না, আমাকে মুসিবত থেকে সে আবার কেমনে রক্ষা করবে? জিনিসটা বুঝে আসলো, সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এরাও জিনিসটা বুঝলো, মূর্তি পূজারী নমরুদ এবং নমরুদের দল। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। মনে মনে চিন্তা ভাবনা করার পর তারা একটা সিদ্ধান্ত করল। তারা নিজেদের সম্পর্কে এই সিদ্ধান্তে উপনীত হলো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আসলে ইব্রাহিম খলিলুল্লাহ জালিম না, তোমরাই জালিম। আসলে ইব্রাহিম খলিলুল্লাহ জালিম না, তোমরাই নিজের নফসের উপর জুলুম করছো। এই ধরনের কিচ্ছু করতে পারে না, কিচ্ছু বলতে পারে না, এগুলার পূজা শুরু করে আসলে তোমরা নিজের উপর জুলুম করছো। ইব্রাহিম খলিলুল্লাহ যদি ভাঙেও তাকে ভেঙে সে অপরাধ করে নাই, এটাই হলো তাদের মনে মনে যেটা বুঝে আসলো, মনের ভিতরের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ঘটনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত রাখে নাই। বুঝার কিছুক্ষণ দেরি হইতে না হইতে তাদের ব্রেন আবার পাল্টে গেল, ব্রেন পাল্টে গেল। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ব্রেন পাল্টে গেল, হেদায়েত কপালে ধরে নাই, উল্টা ইব্রাহিম খলিলুল্লাহকে যারা করতে লাগলো, তুমি তো জানো এগুলা বলার ক্ষমতা রাখে না, এগুলা কিছু বলতে পারে না। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম খলিলুল্লাহ তখন তাদেরকে ওয়াজ করে, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। তোমাদের খোদার উপর আফসোস, তোমাদের উপর আফসোস। আরে তোমাদের খোদা, তোমাদের উপর, সকলের উপর আফসোস। কেন এরকম জিনিস রে তোমরা খোদা বানাই নিলা? এগুলাকে কেমনে তোমরা নিজের মাবুদ বানাই নিলা, যেগুলা কিচ্ছু করতে পারে না? আফালা তাকিলুন। তোমাদের কি বুঝ নাই? তোমাদের কি জ্ঞান নাই? বলেন তো দেখি, ইব্রাহিম খলিলুল্লাহর কোন দলিলের জবাব দেওয়ার ক্ষমতা কি তাদের আছে? একটা দলিলের কোন ধরনের জবাব এই পর্যন্ত তারা দিতে পারল না। কপালে যেহেতু হিদায়াত নাই, দলিলের যখন জবাব দেওয়ার শক্তি সামর্থ্য তাদের হয় নাই, বলছে দলিল দিয়ে হবে না, দলা মারো। দলিল দিয়ে হবে না, এখন দলা মারো। দলা মারার পদ্ধতি কি? বলছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সবাই মিলে সিদ্ধান্ত নিল তারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। এর সাথে এত কথা বলি লাভ নাই, কথা বললে উল্টা মানুষ ফেতনার মধ্যে পড়ে যাবে, ওর দলের হয়ে যাবে, কারণ ওর সব কথা যৌক্তিক। বেঈমান মুশরিকদের সব কথা অযৌক্তিক, তাহলে ওকে কথা বলতে দিলেই সমস্যা। এত কথা বলার দরকার নাই, এত কথা শোনারও দরকার নাই। হাররিকুহু, এর আগুনের মধ্যে জ্বালায়া দাও। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে জ্বালাই দেওয়ার সিদ্ধান্ত হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে,
6 মাস ধরে লাগাতার বিশাল আগুন জ্বালাইলো। একটা মানুষকে জ্বালানোর জন্য কি 6 মাস ধরে এত বিশাল অগ্নিকুণ্ডের প্রয়োজন হয়? আসলে ব্রেন নষ্ট হয়ে গেছে, সব কাজে অযৌক্তিক। তখন জ্বালাইলো তো জ্বালাইলো, এত বড় অগ্নিকুণ্ড, এখন এটার গরমও বেশি না, অনেক দূর পর্যন্ত সেটার গরম। এখন এটা নিক্ষেপ করে ইব্রাহিম খলিলুল্লাহকে সেখানে ফেলবে, ওই ক্ষমতা হারাই ফেলছে। আবার বৈঠক করছে বুদ্ধি টুদ্ধি করে কেমনে ফেলাইতে হয়, বড় একটা মেশিন বানাইছে বিঞ্জানিক, সেটা দিয়ে এখানে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার কারিশমা, নিক্ষেপ যখন করতে চায় তখন নিক্ষেপ আর করতে পারে না, এটা ফেরেশতা আটকায় ধরছে। কোনোভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে ওইখানে ফেলাইতে পারে না। শয়তান বুড়া মানুষের বেশ ধরে আসছে, হুজুরের বেশ ধরে একদম ফাগরি জুব্বা টুব্বা বাঁধি। শয়তান আসিয়া কয় আমার বুদ্ধি তোর গ্রহণ করতে হবে, এখানে জানা চালু করে দাও, জেনা বেবিচার চালু করে দাও। জেনা বেবিচার চালু করে দিলে এখান থেকে ফেরেশতা চলে যাবে, ফেরেশতা চলে গেলে তারপরেই তুমি ওকে নিক্ষেপ করতে পারবা, এর আগে না। এরপর সুন্দর সুন্দর মহিলাদেরকে এনে সেখানে জেনা চালু করে দেওয়া হলো। জেনা বেবিচার যখন শুরু হয়ে গেল, তখন ফেরেশতা যখন সেখান থেকে সরে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ওই সময় যে সমস্ত মহিলারা সেখানে জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, ওই সমস্ত মহিলাদেরকে চিহ্নিত করার জন্য সরকারের পক্ষ থেকে, তখন রাজার পক্ষ থেকে তাদেরকে একটা কপালে টিপ দেওয়া হয়েছে। এখন লাল টিপ একটা দেয় না কপালে, এখন এরা কি জন্য দেয়, কেন দেয় এটা তো বুঝি না। এটার সর্বপ্রথম আসছে এখান থেকে, ওই বেবিচারী জেনাকারী যেই মহিলা, তাদেরকে চিহ্নিত করার জন্য এই লাল টিপটা তাদেরকে দেওয়া হয়। কারণ মুসলমানের মেয়েও না বুঝে এই ধরনের টিপ টাপ ব্যবহার করে। অতএব এইগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইরে হেফাজত করুক। যাই হোক, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। বলতে চেয়েছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে দুই ধরনের পরীক্ষা নেওয়া হয়েছে। সর্বপ্রথম পরীক্ষা হলো আকীদা বিষয়ক পরীক্ষা, 2 নম্বরের পরীক্ষা হবে আখলাক আর চারিত্রিক পরীক্ষা। আকীদা বিষয়ের পরীক্ষা নিলেন, এই জায়গায় এসে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ ধরেন এখনই করে ফেলবে বা পড়েই যাবে, আগুনে জ্বলা শুরুই হয়ে যাবে। এমত মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, তোমার কি সাহায্যের দরকার আছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, নাম, হ্যাঁ আমার সাহায্যের দরকার আছে, তবে তোমার কাছ থেকে না। আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারলাম না? জিবরাইল আলাইহিস সালাম আসছে সাহায্য করার জন্য, বলে সাহায্যের দরকার আছে, কিন্তু তুমি জিবরাইলের থেকে না। সে কেন? আমি এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছি তোমার কারণে না, আমি রব্বুল আলামিনের কথা বলার কারণে। কার কথা বলার কারণে? আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে এই আগুনে নিক্ষিপ্ত হচ্ছি। আমার আল্লাহ তাআলার ইচ্ছা যেটাই আছে সেটাই হবে, আর কারো কাছ থেকে কোনোভাবে সাহায্য আমি চাইব না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন জ্বালানোর ক্ষমতা আগুনের নাই। কথা বলেন, জ্বালানোর ক্ষমতা। আমরা মনে করি আগুনে জ্বালায়, আমরা মনে করি কিসে জ্বালায়? আগুনে জ্বালায়, আমাদের বিশ্বাস। ইব্রাহিম খলিলুল্লাহ জানেন আগুনের ভিতরে জ্বালানোর ক্ষমতা নাই। রব্বুল আলামিন অর্ডার করলে আগুনে জ্বালায়, রব্বুল আলামিন অর্ডার না করলে আগুনে জ্বালায় না। এই আকীদা বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। আগুনে তো এখনই পড়ে যাব, মনে হয় জ্বলে যাব, কি আর হবে? বলছে এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলার ইচ্ছা যদি হয় আমি জ্বলে যাওয়া, তাহলে এই রকম ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বার জ্বলতে পারে, কোনো কিছু তাতে এসে যায় না, শহীদ হয়ে যাব। আর যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় আমাকে বাঁচানো, তাহলে মাঝখানে জিবরাইলের পার্টিশনের দরকার না। আসেনি? অন্য অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, বিভিন্ন নবী রাসূলগণকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাইছেন। পাঠাইছেন না? বিভিন্ন সময় ফেরেশতা পাঠাইছেন।
বিভিন্ন মাধ্যমে হেফাজত করেছেন। এখানে ইব্রাহিম খলিলুল্লাহ যেহেতু আল্লাহ তাআলার কাছে কথাটা এমন ভাবেই বলছেন, জিবরাইল আমিন যখন সাহায্য করতে চাইলেন বললেন তোমার সাহায্যের দরকার নাই, সাহায্য লাগবে আমি শুধুমাত্র আমার রব্বুল আলামিনের কাছ থেকে, আমার রবের কাছ থেকে চাইবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে ইব্রাহিম, তোরে আমি ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও। কার উপর? আলা ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর উপর। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বড় মজা করে বলছেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুন দাও 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 করে জ্বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে শাহী মসনদের মধ্যে বসে জান্নাত থেকে ফল ফ্রুট আসতেছে, সব খাইতেছে, একটা লোম পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর জ্বলে না। নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। নমরুদ চিল্লাই কয় আগুন তোর ক্ষমতা গেছে কই? এতদিন তো তুই বহুত বাহাদুর ছিলি, যেদিকে মারস জ্বলাই ফেলছিস, এখন তোর ক্ষমতা গেছে কই? এখন তুই কিছু করতে পারতেছিস না, একটা লোমও জ্বলাইতে পারছিস না, এতদিন পর্যন্ত তোরে জ্বলাইলাম। এইরকম বলে বলে বক 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 করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবান খুলে দিছে। আগুনে কয় আই আমার ক্ষমতা আছে কি নাই তুই নমরুদ একটু ভিতরে আই দেখ। আগুনকে ঠান্ডা হইতে বলছে কার জন্য? সালামান আলা ইব্রাহিম। আগুন যদি সাধারণভাবে ঠান্ডা হয়ে যাইতো তাহলে একটা ঘটনা খারাপ হইতে পারত। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ঢুকে মারার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ঢুকে মারার জন্য আবার নমরুদের দল সেখানে প্রবেশ করত, এরকম সম্ভাবনা ছিল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম, এটা স্পেশাল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও, আর কেউ আসলে তারে 12টা বাজায় ফেলবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদার পরীক্ষা নিছে। বলেন তো কয় নম্বর পাইছে? নম্বর আমি দিব না, নম্বর আল্লাহ তাআলা দিতেছেন। এই দেবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের রবে কিছু পরীক্ষা নিলেন। পরীক্ষায় কত নম্বর পাইলেন? ফাতাম্মাহুন্না, যেইভাবে উত্তর দেওয়ার দরকার ছিল সেইভাবে উত্তর দিয়ে 7 নম্বর পেয়েছেন। 7 নম্বর পেয়েছেন। বলছে পুরস্কার দেওয়া লাগবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তো পুরস্কার দিতে হয়। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমারে পুরস্কারও দিলাম, পুরস্কার দিলাম কি? কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তাম জাতির জন্য তোমারে ইমাম বানায়া দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম জাতির পিতা, মানব জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা। দুইজনকে পরীক্ষা দিতে হয়েছে। বলছিলাম না সময় তো বহুত কম, কি যে বলি। দুইজনকে পরীক্ষা দিতে হয়েছে। আদম আলাইহিস সালামও পরীক্ষা দিয়ে খেলাফত পাইছে, এমনে ভাই না। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। কিছু জিনিস সামনে পেশ করে ফেরেশতাদেরকে পরীক্ষা নিল, বলো তো দেখি এই জিনিসটার নাম কি, কাজ কি, এই জিনিসটার নাম কি, জিনিসটার কাজ কি? ফেরেশতারা কোনো উত্তরে দিতে পারল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই প্রশ্ন করলেন, জিনিসগুলোর নাম কি, কাজ কি, বলেন তো দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টাস 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 সবগুলোর সঠিক উত্তর দিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা বলেন খেলাফতের উপযুক্ত আদম, খেলাফতের উপযুক্ত ফেরেশতা না। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। যাই হোক, সার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা কিছু দেওয়ার আগে পরীক্ষা নেয়। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা নিয়ে তাকে মুসলিম জাতির জন্য ইমাম বানাই দিছে, সমগ্র জাতির জন্য ইমাম বানাই দিছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার খলিফা হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যে পরীক্ষা নিলেন, পরীক্ষা তো মাত্র শুরু মাত্র। এখন এই পরীক্ষা শেষ হওয়ার পর এলাকার মধ্যে থাকা আর সম্ভব না, আগুনে জ্বালাইতে পারাই না, ঠিক আছে, কিন্তু এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো সেখানে থাকাও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন তোমার দেশ থেকে হিজরত করে শামের দিকে চলে যাও। সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর
বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইল। সন্তান হওয়ার পর লালন পালন করবে, ছোট বাচ্চা, অনেক বেশি মহাব্বত, কিন্তু এত সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার উপর পরীক্ষা করতেছে, বলে ইব্রাহিম যাও তোমার স্ত্রী আর তোমার ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাও এমন দুদু ময়দানে, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে ক্ষেত খামার কিছুই নেই, এরকম দুদু ময়দানে নিয়ে যাও। আল্লাহু আকবার কবীরা। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় 100 নম্বর পাইতেছেন। একবারও ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন না, আল্লাহ বৃদ্ধ বয়সে এত দোয়া করে আপনার কাছে সন্তানটা নিলাম, এই সন্তানরে আবার কোথায় দিয়ে আসতে বলতেছেন? স্ত্রীর তো হক আছে, ছোট বাচ্চার তো হক আছে, দুদু ময়দানে রেখে আসা এটা একটা যুক্তি হইল নি? ছোট বাচ্চার উপর তো জুলুমই হয়ে যায়। এটা কি কারণে? এটার ভিতরে কি মাসলাহত আছে? এটার ভিতরে কি হিকমত আছে? এরকম কোন প্রশ্ন ইব্রাহিম খলিলুল্লাহ করেন নাই, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর থিওরি হলো কোনো যুক্তি লাগবে না, কোনো কথা লাগবে না, আল্লাহর হুকুম মানতেই হবে, সেখানে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন তাদেরকে দুদু ময়দান, যেখানে আজকে বাইতুল্লাহ খানায়ে কাবা অবস্থিত। তখন সেখানে খানায়ে কাবার এই নির্মাণ ছিল না। কেন ছিল না? খানায়ে কাবা সেটা কখন থেকে হইল? এর আগেও খানায়ে কাবা সেখানে ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে উঠাই নিয়ে গেছেন। সেখানে ওই জায়গাটা যদিও বা থাকে, এই যে খানায়ে কাবার একটা বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, সেটা তখন ছিল না। দুদু ময়দান, কেউ নাই, কোনো মানুষজন কেউ নাই, পানি যেহেতু নাই সেখানে পশু পাখির যাওয়া আসাও নাই। ওই রকম অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে নিজের বাচ্চা এবং স্ত্রীকে রেখে চলে আসতেছেন। আরো আজীব কথা, রেখেই তো চলে আসতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আসার সময় একবারও স্ত্রীকে বলতেছেন না আমি চলে যাইতেছি, তোমরা এখানে থাকো, আল্লাহ তাআলার হুকুম কি হয় দেখি, আমি মাঝে মাঝে আসি দেখে যাব। কত কথা আছে না, কোনো কথা নেই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু বলার অর্ডার নাই। বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বলার অর্ডার নাই, রেখে যাওয়ার অর্ডার, রেখেই চলে যাইতেছেন। এমত মুহূর্তে যখন চলে যাইতেছেন, স্ত্রী ছোট বাচ্চাকে নিয়ে আর সহ্য করার মতো না, একবার জিজ্ঞাসা করেই ফেললেন আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন কোথায়? আল্লাহ তাআলার হুকুমেই তো যাচ্ছেন নাকি নাকি কি জন্য যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ তখনই আল্লাহ তাআলার নির্দেশে একটা শব্দ বলে দিলেন, জি হ্যাঁ আল্লাহর হুকুমেই। তখন আল্লাহু আকবার, যেমন পয়গম্বর তেমন স্ত্রী উত্তর দিলেন, যদি আল্লাহ তাআলার হুকুমেই আপনি যান তাহলে তাতে কোনো চিন্তা নাই, আমাদের হেফাজতের ব্যবস্থাও তিনি করবেন, কারণ তিনিও তো জানেন যে আল্লাহ তাআলা এরকম আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজত করেছেন, রোদের মধ্যে এদেরকে হেফাজত করা তো তাদের জন্য কোনো বিষয় না। নবী পরিবারের স্ত্রী, অতএব আগের থেকেই তার আকীদা পাক্কা, বিশ্বাস পাকা আছে, মজবুত আছে, দৃঢ় আছে, হেফাজতের মালিককে আল্লাহ তাআলা। চলে যাইতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যাইতে 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 বহুদূর চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে ফিরে দেখে এদের দিকে এমন জায়গায় চলে গেলেন, পিছনে ফিরে আর তাদেরকে দেখা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তর নরম হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রী এবং সন্তানকে এমন জায়গায় রেখে চলে আসতেছে, আর চোখে দেখে না। এমন পর্যায়ে যখন চলে গেলেন, তখন রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মওলা, আমি আমার পরিবার পরিজনকে এমন এক জায়গায় রেখে আসলাম, এমন উপত্যকার মধ্যে রেখে আসলাম, গায়রা জি যার', যেখানে কোন ধরনের ক্ষেত ফসল নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, ক্ষেত ফসল না থাকতে পারে কিন্তু সেখানে আপনার বাইতে মুহাররাম, সেখানে হলো বাইতুল্লাহ, এটা হলো মকবুল জায়গা, বরকতওয়ালা জায়গা, আপনার অর্ডারে সেই বরকতওয়ালা জায়গায় রেখে আসলাম। তো তাদের জন্য কিছু দোয়া করার দরকার আছে কি নাই? এখন তবলিগে যাইতে বললে, ওইদিকে যাইতে বললে টেনশন করে, এরা কেমনে করবে? আরে না, তুমি যাইতে পারবা, তবে যাওয়ার সময় একটু দোয়া করে যাও না।
রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। দুইটা দোয়া তাদের জন্য করলেন। আল্লাহ কিছু মানুষের অন্তর এদের দিকে ফেরাই দেন। আল্লাহ তাআলার কাছে বলছি কিছু মানুষের অন্তর, যদি সব মানুষের অন্তর বলতে এখানে গিয়ে মানুষ জাম্বিড হয়ে যেত, তখন আরো মুসিবত হতো। ফাজআল আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তর তাদের দিকে ফেরাইয়া দেন। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দ্বিতীয় নম্বরের দোয়া করলেন, আল্লাহ তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া বহুত ভালোভাবে কবুল করলেন। এই পর্যন্ত মক্কার মধ্যে আর খানাফিনার কোন ধরনের অভাব নাই। দুনিয়ার আনাসে কানাসের যত ফল ফলাদি সবগুলা অটোমেটিকলি সেখানেই চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করলেন। যাই হোক, ইব্রাহিম খলিলুল্লাহর এই পরীক্ষা দ্বিতীয় তৃতীয় দাস গেল। এরপর হলো কি, ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে গিয়ে সেখানে আল্লাহ তাআলার হুকুম পাইলে দেখা করে আসতেন। হইতে হইতে ছেলে একটু 12-13 বছরের হইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বাপের সাথে একটু কাজ কর্মে সহযোগিতা করার মতো হইল। এমতা অবস্থায় বাপের সাথে যখন কাজ করার একটু সহযোগিতা করার মতো হইল, তখন ছেলের দিকে একটু মোহাব্বত তুলনামূলক আগের চেয়ে আরো বহু বেশি হয়, কারণ নিজের কাজে আসবে ওই পরিমাণ হইছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে সবচেয়ে আরো বড় পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমার সন্তানরে জবে করে দাও। আবার সেটা সরাসরি বলে না, আরো মারাত্মক। সরাসরি বললে তো একটা কথা আছে, পরীক্ষা করতেছে, স্বপ্নের মধ্যে দেখাইলেন যে নিজের সন্তানকে জবাই করতেছে। এখন স্বপ্নের মধ্যে দেখলে সাধারণত বিভিন্ন ধরনের তাওয়িল আর তাবির করা যায়, যে এটা উদ্দেশ্য না ওইটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য না ওইটা উদ্দেশ্য, নিজের সুবিধা মতো একটা ব্যাখ্যা দেওয়া যায়। আল্লাহ তাআলা এখানেও পরীক্ষা করতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ সুবিধা মতো ব্যাখ্যা করে নাকি আমার রাজির জন্য কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে সেখানেও সরাসরি কাজটা করে। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখলেন, কি দেখলেন? ইন্নী আযবাহুক, নিজের সন্তানকে জবাই করতেছে, এই রকম দেখলেন। এখন স্বপ্নে দেখার পর ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের কাছে এসে এই কথাটা বললেন যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম ইন্নী আযবাহুক, আমি তোমারে জবাই করতেছি। বাবা, নবীর স্বপ্ন তো ওহি হয়, এটা নবীর সন্তান ইনিও জানেন, এইজন্য এত লম্বা কথা বলার দরকার নাই। স্বপ্নের মধ্যে এটা দেখছি, সন্তান বুঝে গেছে এটা আল্লাহ তাআলার অর্ডার। ফানজুর মাযা তারা, বাবা জিজ্ঞাসা করতেছে তোমার রায় কি বলো, তোমার রায় কি বলো, বলেন তো দেখি। এখানে যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না আমারে জবাই করা যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কি মানবে? মনে হইতেছে ইব্রাহিম খলিলুল্লাহ মানবেই না। তাহলে জিজ্ঞাসা করার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন নিজের ছেলেকেও একটু পরীক্ষা করা উদ্দেশ্য, যে কি তার রায়টা কেমন হয়। 1 নম্বরের কারণ। 2 নম্বরের কারণ হলো জবাই করার 2টা পদ্ধতি আছে। যেই জন্তুকে জবাই করবে সেটা যদি আমার আয়ত্তের ভিতরে থাকে তাকে জবাই করার একটা পদ্ধতি, যেটা আমার আয়ত্তের বাইরে চলে যায় তাকে জবাই করার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। তাহলে একে জবাই করার কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সেই জন্য জিজ্ঞাসা করা দরকার। তার ঈমান আর আকীদা বিশ্বাস কতটুকু অটুট সেটাও পরীক্ষা করা দরকার। 2 দিকে লক্ষ্য করে ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ফানজুর মাযা তারা, তোমার রায় কি সেটা একটু বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বললেন, বাবা আপনার যেটাই ইচ্ছা, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটাই বলা হয়েছে, ইয়া আবাতি ইফআল মা তুমার, যেটা আপনাকে আদেশ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাই আপনি করে যান। যতভাবে সহযোগিতা করা আপনাকে দরকার সব সহযোগিতা আমার পক্ষ থেকে পাবেন।
সবর সহ্য অনেকটাই দরকার। জীবিত একজন সন্তানকে বাবা জবাহ করে দিবে, সেটাতে বললেও সন্দেহ হয়ে যায়, জায়গায় গিয়ে কোনো সমস্যা হয়ে যাবে নি। আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু যখন জায়গায় যাই না তখন আমরা কাজটা করতে সক্ষম হই না, পিছনের দিকে চলে যাই। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে আশ্বস্ত করতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন, কাজে আর কথাই মিল পাবেন। এখন যেটা বলতেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনেও এটার উপর আমি অটল থাকব, আপনি করেই যান, আল্লাহ তাআলার হুকুম মেনেই যান। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার হুকুম মানার জন্য বাপ ছেলে দুইজন রাজি হয়ে চলে গেলেন জবেহ করে দেওয়ার জন্য। বস জবেহ করা শুরু, সময় সংক্ষেপ সেই জন্য আমি তাড়াতাড়ি এদিকে চলে যাইতেছি। জবেহ করা বাস শুরু, জবেহ করা যখন শুরুই করে দিলেন, ছুরি কাজেই দেয়, ছুরি আর কাটে না। ইব্রাহিম খলিলুল্লাহ এদিক ওদিক তেজ করে, এদিকে পাল্টাই ওদিকে পাল্টাই, লম্বা ঘটনা। যতই করা হোক না কেন কোনোভাবেই ছুরি কাজ করে না। বলেন তো কাটার ক্ষমতা ছুরির আছে না আল্লাহ তাআলা? এদের তো নবী পরিবার আগের থেকেই জানা আছে, জ্বালানোর ক্ষমতা আল্লাহ তাআলার, জ্বালানোর ক্ষমতা আগুনের নাই। এখন এখানে প্রমাণ হয়ে গেল কাটার ক্ষমতাও কার নাই, কাটার ক্ষমতাও ওই ছুরির ভিতরে নাই, কাটার ক্ষমতাও আছে আল্লাহ তাআলার। অতএব এই পরীক্ষাগুলো বাবা ছেলে সবাই মিলে দিলেন, এমন কঠোর পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা এখন দেখলেন যে জবেহ করেই দিতেছে, এমন ভাবে চালাইতেছে চুরি, গায়ের সব শক্তি ব্যয় করতেছে, চলতেছে না কেন, কাটতেছে না কেন, টেনশনের মধ্যে ভুগতেছে বাবা ছেলে দুইজনেই। এমত মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই স্বপ্নে করতে বলছিলেন সেটা যেহেতু পালন করলেন। স্বপ্নে কি দেখলেন? জবে করে দিছি, রক্ত পড়তেছে, দেখে নাই। আসবাহুকা, আমি তোমাকে জবে করতেছি দেখছিলাম, আল্লাহ তাআলার অর্ডারও ছিল সেটা, তুমি জবে করো, কেটে যাওয়া না যাওয়া এটা তোমার ব্যাপার না। বাস যতটুকু অর্ডার ছিল পরিপূর্ণভাবে তিনি আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতামাহুন্না, 100 নম্বরে তুমি পাস করছো। বাপ ছেলে দুইজনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির পরিবর্তে বেহেশত থেকে, জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিলেন। কিয়ামত পর্যন্তের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির স্মরণে আল্লাহ তাআলা আমাদের জন্য কুরবানির বিধান দিয়ে দিলেন। কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস হইল এইটুকু। কোথায় আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল লাযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি যে করি, কুরবানিটা কি? ইলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং তরিকা হলো এই কুরবানি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আলু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা আমাদের জন্য কি লাভ আছে, আমাদের জন্য কি লাভ আছে? তখন কুরবানির ফজিলত বিশ্বনবী বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি লুমের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি একটি করে নেকি দান করেন। বিকুল্লি শারাতিন হাসানা। তারপরে জিজ্ঞাসা করলেন, বেড়া দুম্বা এই ধরনের এগুলোতে তো অনেক বেশি লোম থাকে, ফাসফু ইয়া রাসূলুল্লাহ, এগুলোতে তো অনেক বেশি লোম, এরকম না? এইগুলার বিষয় কেমন হবে? এখানে প্রতিটা লোমে এরকম একটা একটা করে নেকি পাওয়া যাবে? বলছে জি হ্যাঁ, প্রতিটি লোমের বিনিময়ে যেই পরিমাণ লোম হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি এই কুরবানিতে দান করবেন। এটা হলো কুরবানির সংক্ষিপ্ত ফজিলত, এটা সুন্নতে ইব্রাহিমী, আল্লাহ তাআলার সাথে অটুট মহব্বতের প্রমাণ। এখন আমরা যখন কুরবান করতে যাই, নাস্তিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাদেরকে, আমাদের মনকে এদিক ওদিক করে দেয়, যে বলে যে কুরবানি এটা করে লাভ কি, যুগ দিয়ে ধরে না, অনেক মাল নষ্ট, এদিকে হয় এদিকে হয়। আসলে এই সব কথা বাদ। ইব্রাহিম খলিলুল্লাহর এই কুরবানি কোনো যুক্তি টুক্তি ছাড়া ছিল, আকলের খেলাফ,
ব্রেনে ধরে এরকম কাজ না, ব্রেন ট্রেন বাদ দিয়ে বস আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। সেই জন্য কোরবানি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে কোরবানি করছিলেন। আমরাও এই কোরবানি করব, বাস একটা নিয়ত, যুক্তি টুক্তি লাগবে না, কোনো কিছু লাগবে না, আল্লাহ তাআলার বিধান বাস মানতেই হবে। সেই জন্য আমরা কোরবানি করি। কোরবানি এটা কার উপর ওয়াজিব হয়? এক নম্বরের মাসালা, মুসলমান আকেল, আকেল মানি সজ্ঞান, বালেক অর্থাৎ প্রাপ্তবয়স্ক, আজাদ, আজাদের অর্থ হইল স্বাধীন। এখন সবাই স্বাধীন, আমাদের দেশে সবাই স্বাধীন, এখানে পরাধীন কেউ নাই। মুসলমান আকেল, বালেক, আজাদ, স্বাধীন, সেটটা হইছে। এরপর মুসাফির না হওয়া, মুকিম হওয়া। কুরবানির দিনের মধ্যে বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। মৌলিক প্রয়োজন বলতে কি বুঝায়? অনেক লম্বা আলোচনা, সার কথা হলো নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য যেগুলা আবশ্যকীয় দরকার সেগুলো হলো মৌলিক প্রয়োজন। টাকার জন্য ঘর, খাওয়ার জন্য খাদ্য, পরার জন্য কাপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো হলো আমাদের মৌলিক প্রয়োজন, যেগুলা ছাড়া চলা মানুষের যায় না, এগুলো হলো মৌলিক প্রয়োজন। আরেকটা হলো ঋণ। ঋণ এটা আরেকজন আমার থেকে টাকা পাইতেছে, টাকাগুলি না দিলে আমার ইজ্জত সম্মান কিছুই থাকবে না। সেই জন্য ইজ্জত রক্ষা করার জন্য আরেকজনের হক যে আমার থেকে টাকা পায় এগুলোও দিয়ে দিতে হয়। তাই এই দুইটা জিনিস, একটা হলো নিজের জরুরি খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা, সাথে সাথে ঋণ মুক্ত, এগুলা বাদ দিয়ে নিজের প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তার উপর কোরবানি ওয়াজিব হয়। প্রশ্ন হইল নিসাব পরিমাণ বলতে কি পরিমাণ বুঝায়? 52 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ, এটাকে বলা হয় নিসাব পরিমাণ সম্পদ। এটাকে বলা হয় নিসাব পরিমাণ সম্পদ। এখন দেখেন 7.5 তোলা স্বর্ণ, এটার দাম অনেক আসে। সেই জন্য দাম হিসাব করলে স্বর্ণর গুলা হিসাব করলে হবে না, 52 তোলা রূপার দাম হিসাব করতে হবে। 52 তোলা রূপার দাম 70 থেকে 80 ভিতরে থাকে। মাঝারি ধরনের যেটা আছে বর্তমানে, এটার রেট 70,000 থেকে 80,000 ভিতরে থাকে। তাহলে 70 থেকে 80 এই পরিমাণ টাকা যদি প্রয়োজনের অতিরিক্ত কারো কাছে আছে, অথবা কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, দুটোটা মিলাইলে ওই পরিমাণ পার হয়। যেমন ধরেন মহিলাদের বেশি খেয়াল করা দরকার, 1 ভরি স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণ, 1 ভরি স্বর্ণ নাই এরকম মহিলা আসেনি। অধিকাংশ মহিলার এইরকম স্বর্ণ আছে, 2-4 হাজার টাকা এমনিও থাকে, লুকাইও রাখছে কত জায়গায়, টাকা নাই। ওদের অনেক কাপড় সুফর আছে প্রয়োজনের অতিরিক্ত, বিয়ের জন্য 15,000 টাকা দিয়ে কাপড় নিছে, এমনি ওইটার জন্য নিছে, বছরে না 5 বছরও একবারও পরে না। ফরদে কতগুলি কাপড় আছে, এগুলা প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে। এই যেগুলা একদম পরেই না, বুঝা যাবে এগুলা প্রয়োজনের অন্তর্ভুক্ত না। তাহলে এই রকম প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড় যেগুলা নাকি আছে, দামি কাপড়, ওই কাপড়, স্বর্ণ আছে, স্বর্ণ, আর কিছু টাকা পয়সা আছে, সব মিলাইলে যদি 80,000 পার হয়ে যায়, সব মিলাইলে যদি 80,000 পার হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে তার উপর কোরবানি ওয়াজিব। এখন এই দিক দিয়ে খেয়াল করলে অধিকাংশ মহিলাদের উপর কোরবানি ওয়াজিব হয়, কিন্তু মহিলারা কোরবানি করে না। অতএব তাদেরকে মাসালা জানাই দিবেন, এটা বলেও দিবেন। বলছি হুজুর এদেরকে বললে তো সমস্যা, টাকা আসেনি ওদের, ওরা স্বর্ণ বিক্রি করে কোরবানি করবে না, করবে নি? স্বর্ণ বিক্রি করে কোরবানি করবে না। এখন না করলে কি করবে? স্বামীর করতে হয়, ওর কোরবানি ওর উপর ওয়াজিব, ও কাজকর্ম করে না, সেই জন্য ওর পক্ষ থেকে আমি করে দেওয়া, স্বামী করে দেওয়া, এটা হইলো মানবতা। এটা হইলো কি? মানবতার খাতিরে ওর পক্ষ থেকে আমি করে দিব। বলছে না আমি হুজুর এরকম করব না, ওর কোরবানি ও করবে, আমি করব না, এরকম যদি হয় অন্তত আপনি এটাও পারেন যে ঠিক আছে তুমি তো আমার কাছে বহুত মোহর পাইতেছ, এগুলো আমার আদায় করার দরকার আছে, ঠিক আছে আমি মোহর বাবদ তোমার 10,000 টাকা দিয়ে দিলাম, এই 10,000 টাকা দিয়ে তুমি তোমার নামে কোরবানি করে ফেলো, তোমার ওয়াজিবও আদায় হইলো, আমার ফরজও আদায় হইলো।
এখন ওয়াজিব কারোটা কেউ আদায় করে না, এমনি এমনি দুনিয়া বাসে বাসে চলে, শরীয়তের দাঁত দাঁড়ায় না। এরকম না করে শরীয়তের দিকে খেয়াল করে ইনশাআল্লাহ আমরা মাসালার দিকে তাকায়া এই মহিলার উপর যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করতে পারে মতো ব্যবস্থা করে দিব, মাসালাও জানাই দিব, করতে পারে মতো যে কোনো ভাবে ব্যবস্থাও করে দিব। আর যদি এত সমস্যা লাগে তো আপনি স্বর্ণ রাখেন কেন? 2 নম্বর, অনেকের কাছে ব্যাংকে টাকা জমা আছে, অনেকের কাছে ব্যাংকে টাকা জমা আছে। তো ব্যাংকে টাকা জমা আছে এইখানেও যদি 80,000 মতো হয়, এমনি এগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত বলে ধরা হবে, তাহলে সেগুলোর উপরও কোরবানি ওয়াজিব হবে। কারোর টাকা আছে সুদের টাকা, 1 লাখ আছে, কিন্তু কিসের টাকা? সুদের টাকা। ধরেন এগুলো সবগুলো সুদ, সুদের টাকার উপর কোরবানি নাই, কারণ সুদের টাকা সবগুলা সদকা করে দেওয়া ওয়াজিব, সওয়াবের নিয়ত ছাড়া। হারাম টাকা, মোট কথা যেগুলা হালাল পদ্ধতিতে ইনকাম হয় নাই, হারাম পদ্ধতিতে ইনকাম করছে, এই সবগুলা সদকা করে দেওয়া সওয়াবের নিয়ত ছাড়া ওয়াজিব। এগুলার উপর কুরবানি যাকাতের মশলা নাই, এগুলা সবগুলা দিয়ে দিতে হবে। এলে কুরবানি ওয়াজিব কার উপর হয়? বলছি নেশাব পরিমাণ সম্পদ থাকলে, ছেলে হোক মেয়ে হোক, তাদের উপর কুরবানি ওয়াজিব। আর একটা মশলা, পরিবার 2 ধরনের আছে। একটা হইলো একান্নভুক্ত পরিবার। একান্নভুক্ত পরিবারের অর্থ হইলো আমরা কয়েকজন মিলে, ধরে ঘরের 4 জন আছে, 4 ভাই আছে, 4 ভাই এই পয়সা কামায়, সবাই টাকা পয়সা একসাথে রাখছে, এখনো পর্যন্ত আলোক আলোক ভাগ হয় নাই, এগুলো একান্নভুক্ত পরিবার। ধরেন সব মিলে যদি টাকাগুলা বাবার কাছে দিয়ে দেয়, টাকা কোনো ছেলের কাছে নাই, আছে কার কাছে? বাবার কাছে। বাবা যাকে দেয় সে পাই, নাইলে পাই না, তাইলে এগুলার মালিক কে? যদি এরাও মনে করে এগুলার মালিক আসলে আমরা না, এগুলার মালিক আমরা কাকে বানাই দিছি? বাবাকে। বাবার আন্ডারে চলতেছে, বাবাও মনে করতেছে টাকাগুলা আমার, যেমন ইচ্ছা তেমন করতে পারবো, তাহলে ওই ছেলেরা গরিব, ওই ছেলেদের তো টাকা নাই, সেই জন্য তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না, বাবার উপর কোরবানি ওয়াজিব হবে, টাকা আছে এই জন্য। তবে বাবা যদি লক্ষ লক্ষ টাকা, ওরাই তো টাকা এগুলা বাবাকে দিছে, সেই জন্য বাবার খেয়াল করে ওদের নামও কোরবানি করে দেওয়া দরকার। আর যদি 4 জন 5 জন 7 জন মিলে একসাথে ব্যবসা বাণিজ্য করে, ভাই যারা আছে সবাই মিলে, একান্নভুক্ত পরিবার, সবার টাকাগুলা অ্যাকাউন্টে আছে, বাবার কাছে রাখে দিছে এরকম না, ভাই সবাই মিলে ওদের ব্যবসা আছে, টাকা আছে, পয়সা আছে, ইত্যাদি আছে, এরকম যদি থাকে, তাহলে যেই টাকাগুলো আছে, যতজনের টাকা একজনের ভাগে যদি 80 করে পড়ে, তাহলে সবাইকে কুরবানি করতে হবে। সবগুলা মিলে 80,000 হইলে হবে না। ধরেন 4 জনের টাকা 80,000 আছে, তাইলে কারো উপর কুরবানি ওয়াজিব হবে না। 4 লাখ টাকা আছে, মালিক কয়জন? 4 জন, তাইলে 4 জনের উপর কি হবে? কুরবানি ওয়াজিব হবে। এলে একান্নভুক্ত পরিবার হইলে, এই সিস্টেমের হইলে প্রত্যেকের উপর আসবে, কারণ এগুলার মালিক কারা? ওরা নিজেরাই। আর যদি মুরব্বিকে দিয়ে দিছে একদম, তাহলে মালিক উনি, ওনার উপর আসবে, এরা বাঁচি যাবে। এটা হলো একান্নভুক্ত পরিবারের উপর কোরবানি ওয়াজিব হওয়া না হওয়ার মাসালা। এরপরে আসতেছে কোরবানির শরীক। কোরবানি যখন ওয়াজিব হয়েছে, কোরবানি কেউ একা করে, কেউ শরীকি করে। জন্তু 3 ধরনের আছে। ছাগল, ছাগল মানে ছাগল, বেড়া, দুম্বা সবগুলো ছাগলের অন্তর্ভুক্ত। গরু, মোষ এগুলা গরুর অন্তর্ভুক্ত। আর একটা আছে ওট। কয় ধরনের? 3 ধরনের। ওট, গরু, মোষ এগুলাতে 7 জন শরীক হইতে পারে, ছাগলের মধ্যে 1 জনের অধিক শরীক হইতে পারে না। কথা এটা বোঝা দরকার, 7 জন শরীক হইতে পারে, 7 জন শরীক হওয়া জরুরি না। আমরা অনেকেই মনে করি একটা গরুতে কয় ভাগ? 7 ভাগ দিতে হবে, 7 জনের নাম দিতে হবে, এরকম না। একটা গরু একজনেও করা যায়। আমি গরু একটা বস আমার নামে করে দিছি, আর কারো নাম দিই নাই, শুদ্ধ। আমরা 2 জনে মিলে কিনছি, 2 জনে গরুটা করে দিছি, কয়জনের নামে? 2 জনের নামে, শুদ্ধ। 3 জনে মিলছি, 3 জনে মিলে করে দিছি, 3 জনের নামে, শুদ্ধ। 4 জনে মিলে 4 জনের নামে করে দিছি, শুদ্ধ। 7 ভাগ করা জরুরি না। তবে কেউ যদি 7 ভাগ করতে চায়, অর্থাৎ 7 জনের নাম দিতে চায়, দিতে পারবে। অনেকে আমরা মনে করি না 7 ভাগ করতে হবে, নাম একটা এদিক থেকে বের করো, ওদিক থেকে বের করো, ওদিক থেকে বের করো, এটা জরুরি না। যত জনে পারে, 7-এর থেকে বেশ হইতে পারবে না, কমে করলে হয়ে যাবে বড়গুলা। তবে 7-এর থেকে যদি বেশ হয়ে যায়, 8 জনে মিলে কিনছে, তাহলেও হবে না। 7 জনে কিনছে, কিন্তু 1 জনে টাকা কম দিছে,
ধরেন 70,000 টাকা দিয়ে একটা গরু নিছে, 70,000 টাকা দিয়ে একটা গরু নিছে। এখন একজনের ভাগে কমপক্ষে কত হইতে হবে? 10। কেউ যদি টাকা দিছে যে 10 থেকে কম 8,000 টাকা দিছে, বলছে আমার কাছে টাকা একটু কম, 8,000 টাকা নেন না, তাহলে তার ভাগ 7 ভাগের 1 ভাগের থেকে কম হয়ে গেছে। কারো ভাগ যদি 7 ভাগের 1 ভাগের চাইতে কম হয়, তাহলে ওর কুরবানিও হবে না, আরগুলোর কুরবানিও হবে না, তখন সমস্যা হয়ে যাবে। 7 ভাগের 1 ভাগের কম কারো হইতে পারবে না। কেউ কম দিলে আপনার পক্ষ থেকে হেবা করে হইলেও, দান করে হইলেও ওর ভাগটা ফুরাই দেন, যে না আমি 2,000 টাকা তোমারে দিয়ে দিছি, অতএব তুমিও 10,000 টাকা দিছো, এরকম ধরা হবে। তাহলে ওর ভাগ যদি 7 ভাগের 1 ভাগ পূর্ণ হয়ে যায় তাহলে হবে। কারো ভাগ যদি 7 ভাগের 1 ভাগের চাইতে কম থাকে, তাহলে ওরটাও হবে না, বাকিদের গুলোও হবে না। অতএব শরীক করার সময় এগুলা খেয়াল করে শরীক করতে হবে। গরু কিনছি কোরবানির দিনগুলার আরো আগে, বড় লোকে কিনছে নিজে করার জন্য, বলছে আমরা 6 জন আছি ঘরের মধ্যে, 6 জনের নামে করে দিব। পরে আরেকজন আসি ধরছে যে আমাকেও শরীক করে নেন না। কিনার সময় নিয়ত ছিল না, কিনার সময় নিয়ত ছিল যে আমরা করব, পরে আসছে আমারও শরীক করেন না, পারবে কিনা? বড় লোক হইলে পারবে, যে কিনছে বড় লোক হইলে তাইলে আরেকজনকে পরবর্তী শরীক করতে চাইলেও পারবে। তবে উত্তম হইল কাউকে শরীক করার নিয়ত থাকলে কেনার সময় নিয়ত করে ফেলা, বা আগের থেকে শরীক ঠিক করে তারপরে কিনতে যাওয়া, এটা উত্তম। এটা হলো জায়েজ। কিনার পরে শরীক করা বড় লোক হইলে তার জন্য কি আছে? জায়েজ আছে, তবে উত্তম না। উত্তম হইল ওই আগে যেরকম নিয়ত করছে এরকম করে ফেলা। শরীক যারা আছে তাদের মধ্যে থেকে কোনো একজনের নিয়ত যদি খারাপ হয়, বাকিদের গুলোও হবে না। ওরটা প্রথমে বরবাদ, ওরটার সাথে লাগিয়ে আমাদের গুলোও বরবাদ। অতএব শরীক ঠিক করার সময় একই জন্য কোরবানি করতেছে, নিয়ত ভালো আছে কিনা এগুলা দেখা দরকার। কেউ কোরবানি করতেছে, ওই কোরবানির দিন আমাদের ছেলে কার ঘরে যাবে, এই জন্য কোরবানি করতেছে, নিয়ত খারাপ। লোকে আমারে কি বলবে কোরবানি না বললে, এত টাকা পাইতেছি, এত টাকা কামাইতেছি, সেই জন্য করে, তাহলে কোরবানি সহি হবে না। সেই জন্য শরীক নির্ধারণ করার সময় আমাদেরকে এটা ঠিক করে নির্ধারণ করতে হবে। তারপর আসতেছে শরীকের পর, শরীক নির্ধারণ করলাম, শরীক নির্ধারণ করতেছি, সেখানে সুদখোর। শরীক নির্ধারণ করতেছি, তার মাল হালাল না, এরকম মানুষও যদি আমার শরীকের মধ্যে শরীক হয়ে যায়, তাহলে তখনও আমার কুরবানিতে সমস্যা হয়ে যাবে, এরকম শরীকও রাখবো না। বলছি হুজুর এইরকম বাঁচতে গেলে দুনিয়া এখন মানুষ আসেনি, সব 2 নম্বরই। সেই জন্য তোমার এত বড় গরু করতে বলছে কে? তুমি একটা ছাগল দিয়ে কোরবানি করো, কোনো শরীকের দরকার হবে না। তাহলে যদি শরীক নিয়ে সন্দেহ হয়, নিয়ত ভালো আছে কি নেই, তাহলে আপনি নিজের নিয়তটা পাক্কা করে আপনার কুরবানিটা শুদ্ধ করার জন্য কি করেন? বাস ছাগল দিয়ে করেন। শরীকে কুরবানি করে অনেক এলাকায় আছে, একটা গরুতে কয় ভাগ? 7 ভাগ। 7 ভাগে 6 ভাগ দেয়, আর 1 ভাগ বলে কার নামে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আর 1 ভাগ না দিলে তাইলে কুরবানি হবে না, এরকম একটা কথার প্রচলন আছে। এটা হলো ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। একটা কুরবানির 7 ভাগ যার নামে ইচ্ছা আপনি তার নামে দিতে পারবেন। কুরবানি কবুল হওয়ার জন্য 1 ভাগ খামাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেওয়া প্রতিটি গরুতে এটা জরুরি না। তবে কারো যদি সামর্থ্য থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1 ভাগ দেওয়ার সামর্থ্য আছে, তাহলে সে দিতে পারবে, ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতের পক্ষ থেকে কুরবানি করছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছেন নিজের পক্ষ থেকে কি করার জন্য? কুরবানি করার জন্য। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করার জন্য যেহেতু বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছেন, তিনি করতেন আমি নিজেও রাসূলের মহব্বতে প্রতি বছর 2টা ছাগল কিনতাম, একটা আমার নামে করি আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করি। তাহলে যাদের সামর্থ্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে না করা এটা কোনোভাবে সমীচীন না, ফরজ ওয়াজিব এগুলা না। কিন্তু মহব্বতের তাকাজা হলো কি, যার কাছে সামর্থ্য আছে নিজের নামে যেমন করবে, পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও করবে। এখন আমরা রাসূলের নামে দিই বাঙ্গা বাগটা, বাঙ্গা বাগ বুঝেন তো,
6 ভাগ 6 জনে নিছি, মানে একটা গরু 6 জনে নিছি, 6 ভাগ আমরা বান্টন করছি, ভাগ আর একটা বাকি আছে না, আবদান্নে 6 জনের, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দিই। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিলে হবে কি হবে না, এটা নিয়ে ওলামায়ে কেরামের দ্বিমত আছে, ওলামায়ে কেরামের ভিতরে কি আছে, মতবিরোধ আছে। তো এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দিতেছেন, আবদান্নে বাকিটা কেন দিতেছেন, একটা পরিপূর্ণ করে দেন, একটা পরিপূর্ণ করে দেন। ওইসে কেমনে দিব, যে এই বছর এটা পুরো আমি ওকে দান করে দিলাম, একজন এই বছর আপনি দেন, আগামী বছর আরেকজনে দিবে, আগামী বছর আরেকজনে দিবে, প্রতি বছর পারলে প্রতি বছর দেন, না পারলে কয়েক বছর মিলে একবার হইলেও দেন। 6 জনে ভাগ করে আবদান্নে ভাগটা দিলা, এটা হইছে কি হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওলামায়ে কেরামের মতবিরোধ। তো মুহাব্বতের তাকাজা এরকম ভাগে লাগাই দেওয়া না, কেউ বলতেছে হবে, কেউ বলতেছে হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরকম ভাগ কেন দিব, পরিপূর্ণ একটা ভাগ ইনশাআল্লাহ হাক্কা নিয়ত করে তৌফিকে পারলে ওইরকম। এটা হলো শরীকি কুরবানি। এরপরে গরু কিনা, গরু কেনার সময় সবচাইতে বেশি এমনি খান ঠিক আছে নি, সিং ঠিক আছে নি, এগুলো আমার বলতে হবে না, এগুলো আপনারা নিজেই দেখে কিনবেন যে আসলে খা ভাঙ্গা, কান খাড়া, ওই রকম লেস খাড়া, এগুলো মানুষ দেখে সাধারণত কুরবানির জন্য কিনে না। একটা জিনিস সমস্যা হয়, সেটা হলো বয়স। এখন বড় 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 গরু কতগুলি বিভিন্ন দেশ থেকে আসে, এই বিরাট হয়ে গেছে ফার্মের গরুগুলা। এখন বিরাট গরু 3 লাখ টাকা দিয়ে কিনছে, বলছে এইটা আবার না যাইজ হয়ে পারেনি, 3 লাখ টাকা দিয়ে কিনছে, এটা দিয়ে কোরবানি করলে হবে না, ও 30,000 টাকার কোরবানি এটা হয়ে যাইতেছে। এইদিকে চিন্তা করলে হবে না, কোরবানি হওয়ার জন্য বড় হওয়া জরুরি না, বয়স হওয়া জরুরি। কি বলছি, কোরবানি হওয়ার জন্য বড় হওয়া জরুরি না, বয়স হওয়া জরুরি। ছাগলের জন্য 1 বছর, গরুর জন্য 2 বছর, ওনের জন্য 5 বছর, এর থেকে কম হলে হবে না। অতএব গরু কেনার সময় আমরা খেয়াল করতে হবে এটা 2 বছর হয়েছে কিনা। বলছে 2 বছর হয়েছে কিনা, এটা জানি কেমনে? একটা হইলো যার গরু, তাকে তো জিজ্ঞেস করবো 2 বছর হয়েছে কিনা, শুধু তার কথারও বিশ্বাস করব না। যারা গরু ফালে তাদের একটা অভিজ্ঞতা হইলো 2 বছরের আগে বলে দাঁতে না, আমি তো আর গরু ফালি না, আমি জানি না। যারা ফালে ওদের থেকে শুনছি 2 বছরের আগে দাঁতে না, মানে দাঁত যেগুলো উঠছে এগুলো ফুরি আবার দাঁত উঠে না, দাঁতে যেটাকে বলে আর কি গ্রামের ভাষায়। বলছে গরু দাঁতে কমপক্ষে কয় বছর লাগে, 2 বছর। অতএব যার থেকে গরু কিনবো তাকে জিজ্ঞাসাও করব, সাথে সাথে যাচ্ছে কিনা একটু একটু দেখে কিনবো, যাতে কি হই নিশ্চিত হই এটা কয় বছর হয়েছে, 2 বছর হয়েছে। এর বড় যদি এদিক ওদিক তাকি যায়, এটা আমার এলম সম্ভব না, এটা জানা সম্ভব না, এটা মাপ। তবে কোথাও যদি আপনার কাছে গরুটা আছে, আপনার ওইদিকে হয়েছে, ধরেন গত বছরের আগের বছর কোরবানির 2 দিন আগে হয়েছে, গত বছরের আগের বছর কোরবানি 2 দিন আগে হয়েছে, এই বছর কোরবানি আসছে, 2 বছর হয়েছে কি হয় নাই, 2 বছর হয়েছে, এখনো দাঁতে নাই, কোরবানি হবে কি হবে না, কোরবানি হয়ে যাবে। তাহলে দাতা এটা মূল বিষয় না, 2 বছর হওয়া এটা মূল বিষয়। 2 বছর হয়েছে আপনি নিশ্চিত, কিন্তু এটা দাঁতে নাই, তারপরেও কোরবানি হবে। কিন্তু আপনার কাছে আছে, ধরেন এটা 2 বছর হওয়ার আগে দাঁতি গেছে, ধরে নিলাম আপনার কাছে আছে 1.5 বছরে কি হয়ে গেছে, দাঁতি গেছে, দাঁতি গেলেও এটা দিয়ে কোরবানি হবে না। 2 বছর থেকে 1 দিন কম হলেও হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা দিয়ে কোরবানি করলে ওই গরু দিয়ে কোরবানি হবে না। অতএব আমরা গরু কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল করব বয়স হয়েছে কিনা, বড় হয়েছে কিনা এটা দেখার দরকার নাই, বয়স হয়েছে কিনা এটা খেয়াল করব। এটার কথা একটু আগে বলছি, মানে 6 জনের জন্য 6 ভাগ নিছে, আর 1 ভাগ এটা 6 জনে টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করছে। এইটা হবে কি হবে না, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ। সেই জন্য বলছি রাসূলের নামে একটা ভাগ দিতেছি, মতবিরোধ হয় যে এরকম কেন দিব, এটা খাঁটি কোনো কারো ইখতিলাফ না থাকে মতো ওইরকম করে দিই। 6 জনে টাকা দিছি ঠিক আছে, সবগুলো একজনের মালিক বানাই দেয়। ধরেন এখানে এই বাঘ এটা আমি টাকা কিছু দিছি, আমার বাঘ থেকে 500 গেছে, 1000 গেছে, না বস রসুলের নামে দিতেছি, এটা তো আর আমার গোশত খাবার দরকার নাই, বস এই বাঘ পুরোটার মালিক এইবার সব তোমারা বানাই দিছি, এটা তুমি রসুলের নামে দাও গা। ও রসুলের নামে দিছে, গোশত ও পাইছে, আবার গোশত আমি নিয়ে আসবো না। 7 ভাগ করে
ওর ভাগের এক ভাগ রসুলের নামে যেটা দিতেছেন এটাও যেহেতু ওকে মালিক বানাই দিচ্ছেন, এগুলার মালিকও ও যাকে ইচ্ছা বস্তুগুলা দিতে পারবে। তাইলে যদি এইরকম কাউকে মালিক বানাই দেন একজনকে, টাকা 6 জনে দিলেও তাহলে কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, কারো ইখতিলাফ থাকবে না, আর কোনো মতবিরোধ থাকবে না। ওই হিসেবে আমরা ওইভাবে করার চেষ্টা করব, নাইলে এগুলা নিয়ে এলাকায় বারবার দ্বন্দ্ব হইতে থাকে যে এটা হবে না এটা হবে। কিন্তু উলামায়ে কেরামের ইখতিলাফ এখানে আছে দলিলের সংঘর্ষতার কারণে এরকম ইখতিলাফ হইছে আর কি। এগুলা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না, তো যাতে ইখতিলাফের ঊর্ধ্বে চলে যায় ওইভাবে করা। তারপরের মাসালা, অনেক সময় এমনি ছোট গরু কিনতেছি, মনে করতেছি মনে হয় এটা কয় বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আসলে 2 বছর পুরো হয়েছে এরকম মনে হইতেছে না, সন্দেহ আছে। তারপরে এমনি নিয়ে নিতে সন্দেহ করে যে গরুতে আপনার সন্দেহ হবে এটা 2 বছর হয় নাই, এটা দিয়ে কোরবানি করা যায় না, 2 বছর হইতে হবে। আপনি মেরাতে কেনেন, টাকা কম, একটা গাভী নেন, কোনো সমস্যা নাই আপনার যদি তৌফিক না থাকে, কিন্তু আপনি ওইভাবে করবেন না। ছোট একটা ছাগল দিয়ে করেন, কিন্তু 2 বছর না হয়, কোন ধরনের 2 বছর হওয়াতে সন্দেহ আছে, আপনি সন্দেহ থাকা অবস্থায় ওই ধরনের গরু ক্রয় করলে ওইটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। রক কাটি গেছে, রক 4টা থেকে 3টা কাটি গেছে, তাহলে এরপরে কেউ জবাই করলে এটা জবের অন্তর্ভুক্ত না, সেই জন্য তখন বিসমিল্লাহ লাগবে না। আর যদি কি কাটে নাই, রক 3টা কাটে নাই, 4টা থেকে কমপক্ষে 3টা কাটা যাইতে হয়, রক কাটছে এখনো 2টা, তাহলে বোঝা যাবে এখনো জবে বাকি আছে। তাহলে তখন গিয়ে যে কি করতেছে, ফসাইতেছে, তার উপর বিসমিল্লাহ বলতে হবে। তাহলে রক 3টা কাটি যাওয়ার আগে যারাই এখানে কি করবে, ছুরি ধরবে, ফসাবে, এদের বিসমিল্লাহ বলতে হবে। রক 3টা কাটি গেছে, এরপরে যদি এমনি এখানে কাটাকাটি করে তখন বিসমিল্লাহ না বললেও হয়ে যাবে, কারণ 3টা কাটার পর জবাই শেষ, জবে শেষ। এরপরে আসতেছে কোরবানির, জবে করলাম, জবের পরে কোরবানির সামনা, গোস্ত 3 ভাগ করা, এটা হলো মুস্তাহাব। গোস্ত 3 ভাগ করা এটা হলো মুস্তাহাব, মানে পাইলে ভালো, সামর্থ্য থাকলে। কেউ কোরবানি করছে অল্প, ওর ঘরে অনেক মানুষ আছে কষ্ট করে করছে, এর জন্য না দেওয়া মুস্তাহাব, পরিবারকে নিয়ে খাইয়ে ফেলতে পারবে, এটা নিয়েও সমালোচনা করা যাবে না। গরিব মানুষ রসুলের মহাব্বতে, শরীয়তের মহাব্বতে, সওয়াবের আশায় কোরবানি করছে, আসলে ওতে খাওয়ার মতো মানুষ অনেক আছে এলাকার মধ্যে, ওর থেকে গরিব ওইরকম নাই, ও তুলনা